বছর হয়ে গেছে গা। ওর থেকে আমি 2 মাসের ছোট আছি। দর্শক আসলে বিষয়টা দেখেন, ক্রিমাপা আমি আপনাকে একেবারে ভালো একটা কথা বলছি। হয়তো অনেকেই ভাবছেন যে আমরা বিষয়টা মজার করছি, কিন্তু কোনোভাবেই মজার করছি না। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন আমরা ভিডিওটি দেখছি খুবই খারাপ লেগেছে। একজন পিতা হিসাবে আমি এটা আসলে কোনোভাবে মেনে নিতে পারি না। আমি জানি না যে এই সন্তানটি কার। যদি ক্রিমাপার সন্তান হতো তাহলে হয়তোবা তার মেয়ের সাথেই কাজ করতে পারে। কি করেন আপনি এটি? লেট মি ফিনিশ। কারণ হচ্ছে দেখেন, একজন মা একজন মা কি করে পারে তার সন্তানের সাথে এরকম লাঞ্ছিত ব্যবহার, দুর্ব্যবহার। আরে এই বয়সটা তো ওর শিকার বয়স। এই বয়সটা যখন বাবা মা যেটা করবে সেটাই দেখবে, সেটাই শিখবে। কিন্তু এই বয়সেই এই ছোট্ট মেয়েটি লাঞ্ছিত হচ্ছে। এটা আসলেই খুবই দুঃখজনক। দর্শককে কোথা থেকে দেখছেন আজকের ভিডিওটি সবাই একটু শেয়ার করে দিবেন। আমি রয়েছি আপনাদের সঙ্গে আরিফ হায়দার। আর কিংবাপা, হ্যাঁ, তো এই যে আপনার একটা ড্রেস নিয়ে আমি আপনাকে প্রশ্নটি করছি। কি? আপনি যে ড্রেসে এখন বসে আছেন, হ্যাঁ, আপনাকে মানুষ মেকআপ আপা বা ক্রিম আপা নামে সবাই চিনে। আমি কোনো জায়গায় মেকআপ করি নাই। আমি ক্রিম আপা, আমি ক্রিম আপাই। তো আমি অনেক সুন্দর করে ক্রিম মেখেছি। বাস আমি ক্রিম মেখে ক্রিম সুন্দরী। আমি কখনো মেকআপ করি না। মেকআপ করা না, আমি মেকআপ খুব কম করি। আমি যদি কেউ কারো পার্লারে নেয় তবেই আমি মেকআপ করি, তাছাড়া আমি নিজে কখনো মেকআপ করি না। এই আচ্ছা দেখছেন আজকে আমি একদম আচ্ছা, clean। আরেকটা বিষয় হচ্ছে, এর আগে আপনার যখন আমরা ইন্টারভিউ নিয়েছিলাম, আপনি বলেছিলেন যে আপনার মা বাবা কিছু একটা হয়েছে, মানে আপনি নিজে মারা গেছে তারা। মারা গেছে তারা। হ্যাঁ। আচ্ছা, কত বছর আগে থেকে মারা গেছে আপনার যখন বয়স? আমার আমার যখন 16 বছর 17 বছর তখন মা মারা গেছে। আর বাবা মারা গেছে হলো গিয়া এই তো 4 বছর। 4 বছর বয়স আপনি যখন বাবা, না, আর কি। এই যে 4 বছর বয়স হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, একটি মা বিষয়। মারা গেছে এই তো মনে করেন প্রায় 10-11 চলে। 11 মা। চলে। আপনি কি আপনার মা বাবার কাছে বড় হয়েছেন? আম, হ্যাঁ। বাবা মায়ের ভালোবাসা, বাবা মায়ের স্নেহ এগুলা না, পেয়েছেন? না, বাবা ছিল না, আমার মাই ছিল। একটু কম পাইছি, নাই বললে চলে। আচ্ছা, আপনি কি বাবা মার আপনি কি ভালোবাসা। জানেন যে বাবা মায়ের ভালোবাসা কতটুকু মহব্বত, আপনি কি জানেন? হ্যাঁ, জানি তারা আচ্ছা, মরে গেছে অনেক। আফসোস করি, হাহাকার করি। আফসোস করেন না? হ্যাঁ, আমি আপনাকে যে প্রশ্নটা করছি, বাবা মায়ের ভালোবাসা, মানে একজন বাবা পেয়েছি পেয়েছি পেয়েছেন, কম। কম পেয়েছেন। হ্যাঁ, আচ্ছা, 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ পেয়েছেন, বেস্ট পাইলাম। তাই এই কারণে কি আপনার মেয়ের সাথে এই কাজগুলো করছেন আপনি? কেন আমার মেয়ের সাথে কি করি? তাহলে এই যে আপনার মেয়েকে ডাইনি, আমার মেয়ে না না, আপনার মেয়েকে ডাইনি বলছেন। আমার মেয়ে আপনার কাছে যাবে না। আমি যদি বলি আমার মেয়ে আপনার কাছে যাবে, এই মেয়ে তাহলে যাবে। আর যদি বলি এই মেয়ে যাবে না, আপনারা চাইলে ক্যামেরা ওপেন করে পরীক্ষা করতে পারেন এই যে মেয়ে তো আমার কাছে চলে আসবে। জীবনও যাবে না। আমি অফ দ্য রেকর্ডে, চ্যালেঞ্জ করলাম। আমি এই মেয়েকে বলবো যে তুমি যাবা না। মেয়েটা এত বুদ্ধিমান, এত চালাক। মনে করেন আপনার বাচ্চা খাইবো এই মেয়ে, এতটা বুদ্ধিমান। দেখবেন আপনি, দেখবেন। ওর নাম কি? আপনি যদি দেখতে চান আমি আসো, আমার কোলে আসো। বসাবো, দাঁড়ান। এই যে আমার আজকে এখন প্রমাণটা হবে। হ্যাঁ, প্রমাণ হবে। দেখি আজকে কি আসলে সত্যিকারের হ্যাঁ। মা, যদি সত্যিকারের মা হয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, প্রমাণ দেখেন প্রমাণ, আপনারা। ক্যামেরা অন। হ্যাঁ, আম্মু, আপনি এখানে বসেন। ও বসে- বসবো। হ্যাঁ। আম্মু, ওই লোকে ভালো না, ওই লোকের কাছে যাও না আম্মু। না, ওখানে শো, ওখানে শুয়ে থাকো। আচ্ছা, শুয়ে থাকো। ও মাই গড, কি ট্রেনিং রে বাবা। আম্মু, আম্মু, এই যে এখন আমি আপনার কাছে যাইতে বলবো, যাবে। আম্মু, 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 আঙ্কেলটা অনেক ভালো, তোমাকে চিপস কিনে দিবে। চলো, শুনো, আঙ্কেল না অনেক ভালো, চিপস কিনে দেবে। একটু আঙ্কেলের কাছে যাও তো, আসো। যাও যাও। এই তো মামুনি। এই তো প্রমাণটা পাওয়া গেল। এই যে দেখছেন, তার মানে জীবনেও যাইতো না। আমি কইলাম দেখে তাই, আমি ও যা কমু তাই। হাসতেছে। হ্যাঁ, আমার মেয়ের বয়স 10 মাস চলে। আমি ওক যা কমু তাই। ওক যদি কই যে ও আমার কাছে থাকো, আমার কাছে ওক যা কমু তাই। ওরে খাইতে বললে খাবে, ওরে যদি বলে না আম্মু খাওয়া যাবে না, খাবে না। তো আমার ছেলেকেও যেভাবে মানুষ করছি, মেয়েকেও সেভাবেই মানুষ করতেছি। আমার কথা হলো আমার পোলাপান টাইট থাকবো, শক্ত থাকবো। এটা ছোট থাকতেই বানাবো, আমি আস্তে আস্তেই বানাবো। আচ্ছা, তো ঠিক।